ক্লিনিকে ভর্তি হবার 9 দিনের দিন বাবা মারা গেলেন। সজ্ঞানের মৃত্যু যাকে বলে। মৃত্যুর আগ মুহূর্তেও টনটনে জ্ঞান ছিল। আমাকে বললেন, তোমার জন্য কিছু উপদেশ রেখে গেছি, সেগুলো মন দিয়ে পড়বে। তবে লেখাটা অসম্পূর্ণ, সম্পূর্ণ করবার সময় হলো না। আমার দিকের আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না এবং তাদের কোনো সাহায্য নেবে না। তবে তোমার বয়স যদি 16 বছর হয় এবং তুমি যদি আমার সিদ্ধান্তকে ভুল মনে করো, তখন তুমি নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে। এর আগ পর্যন্ত মামাদের সঙ্গে থাকবে। মনে রাখবে, তোমার মামারা পিশাচ শ্রেণীর মানুষদের সংস্পর্শে না এলে মানুষের সদ্গুণ সম্পর্কে ধারণা হবে না। ডাক্তার এই পর্যায়ে বলেন, আপনি দয়া করে চুপ করুন, ঘুমাবার চেষ্টা করুন। বাবা শীতল গলায় বললেন, প্রতিপদ শুরু হয়ে গেছে। দ্বিতীয় আমার মৃত্যু হবার কথা, কাজে আমাকে বিরক্ত করবেন না। সবচেয়ে জরুরি কথাটাই আমার ছেলেকে বলা হয়নি। শোন হিমু, কোন রকম উচ্চাসা রাখবি না। টাকা পয়সা করতে হবে, বড় হতে হবে, এইসব নিয়ে মোটেও ভাববি না। সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্চাসা। প্রথম দিকে আমার উচ্চাসা ছিল বলে আমি খুবই কষ্ট পেয়েছি। শেষের দিকে উচ্চাসা ত্যাগ করতে পেরেছিলাম, তাই খানিকটা আনন্দে ছিলাম। আনন্দে থাকাটাই বড় কথা। সব সময় আনন্দে থাকার চেষ্টা করবি। বাবা কথা বলতে বলতে একটু থামলেন। হঠাৎ গভীর আগ্রহ এবং বিস্ময়ের সঙ্গে চারদিকে তাকালেন। তারপর মৃদুস্বরে বলেন, ও আচ্ছা, এর নামই মৃত্যু। এটা তাহলে মন্দ কি? মৃত্যু তাহলে খুব ভয়াবহ নয়। তার কিছুক্ষণের মধ্যেই বাবার মৃত্যু হলো।